আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই ডিসক্লেইমার থাকছে, এটা এডুকেশনাল পারপাসে ভিডিওটা তৈরি করা। এখানে কোনো ইনভেস্টমেন্টের পরামর্শ বা সরাসরি দিক নির্দেশনা দেওয়া হচ্ছে না। আপনারা জেনে বুঝে তারপর বিনিয়োগ করবেন। তো আমরা আজকে হচ্ছে ৩ টি শেয়ার নিয়ে আলোচনা করব যে দুর্বল মার্কেটে এই ৩ টি শেয়ার হয়তো ভালো করতে পারে। এই ধরনের কিছু আলোচনা হবে। তো ফার্স্টেই আলোচনায় ১ম এ আমাদের ইনডেক্সটা দেখে নেওয়া দরকার যে ইনডেক্সটা কি সিচুয়েশন এ আছে। আমাদের ইনডেক্স হচ্ছে ৫,৩১৭ পয়েন্টে অবস্থান করছে এবং এই পয়েন্টটা মার্কেটের জন্য খুবই ক্রিটিক্যাল। কারণ কি? কারণ হচ্ছে যে আমরা একটা রেজিস্ট্যান্স এর নিচে ডাউন ট্রেন্ড লাইনের নিচে একটা রেজিস্ট্যান্স পাচ্ছি মনে হচ্ছে এবং যতদূর সম্ভাবনা আমার কাছে বেশি সম্ভাবনা মনে হচ্ছে মার্কেটটা হয়তো এইখান থেকে নিচে নামবে আমাদেরকে এবং নিচে নেমে আমাদেরকে ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করার সুযোগ দিবে। এই ধরনের ধারণা হয়তো থাকে। মানে আছে এখন পর্যন্ত। এবং ফা আমি পার্সোনালি শেয়ার না কেনার জন্য বলব এখন। আ তারপরেও হচ্ছে কিছু শেয়ার হয়তো আ মা বাড়তে থাকে খারাপ মার্কেটেও। তো সেই কয়েকটা শেয়ার নিয়েই হয়তো আলোচনা করার চেষ্টা করব যে এই শেয়ারগুলো আসলে কি করতে পারে সামনে। তো ফার্স্টেই আমরা হচ্ছে চলে যাব ইস্টার্ন লুব্রিক্যান্ট এ। এই শেয়ারটা একটা ব্রেকআউট করেছে মোটামুটি আমি বলব যে এই শেয়ারটা যেহেতু ব্রেকআউট করেছে সো এটা একটু দেখা যায় আমাদেরকে আসলে কিরকম করতে পারে। আপনারা যদি দেখেন যে শেয়ারটা একটা ডাউন ট্রেন্ড লাইন শর্ট টার্মে একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে এবং এই ব্রেকআউট করার পরে সে হয়তো খুব সম্ভবত একটা আপওয়ার্ড জার্নি স্টার্ট করবে। আমরা হয়তো এটাকে ৳২,০০০ মধ্যে দেখতে পারি। বাট ফার্স্ট এ তাকে অবশ্যই ৳১,৮২৫ ক্রস করতে হবে। বর্তমানে ৳১,৬৬৭ তে আছে। সো এই যে ৳১,৬৬৭ তে আছে, সে যে এই জার্নিটা স্টার্ট করলো, এই জার্নিটা অবশ্যই একটা ভালো জার্নি হয়েছে তার জন্য। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি বেশ ভালো ভলিউমে সে হচ্ছে উপরের দিকে তার জার্নিটা স্টার্ট করেছে। সো ফার্স্টে ইনিশিয়াল টার্গেট হয়তো থাকবে ৳১,৮২৫ এবং এটা যদি ক্লোজ করতে পারে, এটা যদি হচ্ছে যে টাচ করতে পারে দেন হয়তো ৳২,০০০ দিকে এটা তার জার্নিটা স্টার্ট করবে। তো ফিবোনাচি রেশিওর মাধ্যমে যদি আমরা দেখি তাহলেও দেখতে পারবো যে আ যে এক্সটেনশনটা স্টার্ট হয়েছে, এই এক্সটেনশনটা হয়তো রিভার্স করে দেই দাঁড়ান। 1.618 এ গিয়ে হয়তো এটা ৳১৯৭৫ দিকে টাচ করছে। সো আমরা যেই এক্সপেকটেশনটা রাখতেছি ৳২,০০০ এটা মোটামুটি কমপ্লাই করছে। আ এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আ এইটা বেশ বড়সড় অ একটা আপ মুভমেন্টের মধ্যে ছিল। দেন এটা কিছুটা কনসোলিডেট করেছে। তবে যেভাবে কনসোলিডেট করেছে, এই কনসোলিডেশন প্যাটার্নটা খুব বেশি সুবিধার না। সো একটু চিন্তা ভাবনা করবেন কেনার আগে। কারণ হচ্ছে ফার্স্টে তার ৳১,৮২৪ আপনারা যদি কোনো শেয়ার কেনেন ৳১,৮২৪ কিছুটা হলেও সেল করবেন। সেল করে প্রফিটটা বুক করবেন। এটা যদি এরপরে আর বাড়তে না পারে দেন যদি কমে যেতে দেখেন তাহলে আমি বলব যে ৳১,৭৫০ র দিকে এটা হয়তো আবার ছেড়ে দিতে পারেন আপনারা। বাট ইনিশিয়ালি যতদূর মনে হচ্ছে ৳১,৮২৫ পর্যন্ত এটা যাবেই। দেন এটা যদি জার্নিটা কন্টিনিউ করতে পারে খুবই ভালো। এটা হয়তো জার্নি কন্টিনিউ করে একটা সময় ৳২,০০০ পর্যন্ত চলে যাবে। সো পরবর্তী শেয়ারে যাওয়ার আগে আ উম আ আপনারা একটু বলে নিচ্ছি যে আমাদের একটা ট্রেডিং কোর্স হচ্ছে ১ তারিখ থেকে স্টার্ট হবে। আর হয়তো এই কোর্সে কাউকে আর নিতে পারব না। কারণ যেহেতু সময় একেবারেই কম। তারপরেও বলব যে পরবর্তীতে হয়তো এই ধরনের কোর্স আরেকটা করা হবে সামনের মাসে। হয়তো মে বা জুনের দিকে। আপনারা চেক করে রাখতে পারেন। এখানে WhatsApp নাম্বার আছে। সেই নাম্বারে যোগাযোগ করে রাখতে পারেন। আমরা চেষ্টা করছি আমাদের WhatsApp যেই গ্রুপটা আমরা ক্রিয়েট করেছি সবাইকে নিয়ে, এই গ্রুপে আ হচ্ছে টাইমিংটার ব্যাপারে আলাপ আলোচনা করছি যে কখন রেকর্ডেড ক্লাস থাকবে, কখন আমরা এটা করব। হয়তো ১০টা বা ১০:৩০ থেকে এই ক্লাসগুলো হবে। বেশ কিছু ক্লাস হবে এবং চেষ্টা করব খুব ভালোভাবে হচ্ছে আমরা এই কোর্সটা কমপ্লিট করার জন্য। এটার কারণ কি? কারণ আমি আপনাদের সাথে যদি শেয়ার করি, আমাদের মার্কেটে ৯০% মানুষই হচ্ছে লস করে, মাত্র 10% মানুষ প্রফিট করে। কারণ তারা স্মার্ট মানির মুভমেন্টটা ধরতে পারে না বা মার্কেট সেন্টিমেন্ট গুলা বুঝতে পারে না। তো আমি
প্রায় গত বছর থেকে একটা পোর্টফোলিও রান করছি। এই পোর্টফোলিওটা হচ্ছে ট্রেডিং উইথ আশিকুল ইউটিউব চ্যানেলে যদি যান তাহলে পোর্টফোলিও ম্যানেজমেন্টের এই জায়গাটায় এই সব ভিডিওগুলো পেয়ে যাবেন। এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পারবেন যে এখানে আমরা অনেক লস করতেছি বাট লাভও করতেছি। যখন লাভ করতেছি লাভের পরিমাণটা অনেক বাড়তেছে। আমরা প্রায় ৫০, ৬০, ৭০% পর্যন্ত প্রফিট করে ফেলতেছি একেকটা শেয়ার থেকে। বাট যেগুলাতে লস করতেছি লসের পরিমাণটা কম ১০-১৫% বা ৫ থেকে ১০% এর মধ্যে সীমাবদ্ধ থাকতেছে। তো দেখা গেছে যে ১০০ টার মধ্যে ৬ টা মানে ৬০ টা যদি লস করি ৪০ টাতে যেই প্রফিট হয় সেটা দিয়েই আমাদের প্রায় ১০ লাখ টাকার পোর্টফোলিও ছিল প্রায় ১৪ লাখ টাকা হয়ে গেছে। সো এই জিনিসগুলোই হয়তো এই কোর্সটার মধ্যে ইনকর্পোরেট করার চেষ্টা করব। আ দেখি কত ভালোভাবে এই জিনিসটা করা যায়। তো এনিওয়ে আমাদের পরবর্তী শেয়ারে আমরা চলে যাব। সেই শেয়ারটা হচ্ছে গোল্ডেনসন। আপনারা গোল্ডেনসন কিনে অলরেডি প্রফিট করে ফেলছেন হয়তো অনেকে। অনেকেই হয়তো প্রফিট করে ফেলছেন। বাট এইটা হচ্ছে এখন আমাদেরকে আবার গোল্ডেন অপরচুনিটি দিচ্ছে বলে মনে হয়। কারণ কি? কারণ বড় একটা ডাউন ট্রেন্ড ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পরে সে আবার তার আ আগের জায়গায় ফিরে এসেছে। ব্রেকআউটের কাছাকাছি এসে রিটেস্ট করছে। এখন হয়তো দেখা যাবে যে এইটা তার আপওয়ার্ড জার্নিটা আবার স্টার্ট করবে। আপওয়ার্ড জার্নিটা স্টার্ট করবে কারণ কি? কারণ হচ্ছে এখান থেকে রিটেস্ট করে সে হয়তো আবার উপরের দিকে চলে যাবে। হয়তো আবার দেখা যাবে যে ৳১৮, ৳২০, ৳১৮, ২০ দিকে এটা চলে যেতে পারে। সো এই যে এই জার্নিটা স্টার্ট করবে এটা হচ্ছে আমি বলব যে এটাকে বলে হচ্ছে সুইং ট্রেডিং। প্রথমে তো করলেন হচ্ছে ব্রেকআউট ট্রেডিং। ব্রেকআউটের সময় আপনারা এন্ট্রি নিলেন। আমাদের যে গ্রুপটা ছিল এই গ্রুপেও আমরা বলেছিলাম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতেও আমরা বলেছিলাম এবং এখান থেকে ব্রেকআউট ট্রেডিংটা অলরেডি আপনারা করেছেন। তো এরপরে এটা কি করতে পারে? এরপরে হচ্ছে এখান থেকে আ আগামীকাল হয়তো কিছুটা আরেকটু নামতে পারে। কারণ কি? কারণ হচ্ছে আমরা যদি ফিবোনাচিতে দেখি 50% এ এসে সে সাপোর্ট পাচ্ছে এবং আমরা যদি হচ্ছে আমাদের ইএমএ গুলা বা মুভিং এভারেজ গুলা নেই, তাহলে দেখব যে 50% এ না এটা হয়তো 618% এর মধ্যে গিয়ে মুভিং এভারেজের সাপোর্ট পাবে। সো আল্টিমেটলি এই যে ৳১৩.৮০ থেকে ৳১৩.৩০ এই জায়গাটার মধ্যে সে যেকোনো একটা জায়গায় এসে প্রাইসটা আবার উপরের দিকে চলে যাবে। সো এইটা অনেক আগে থেকে আপনাদের দেয়ার জন্য, চোখে রাখার জন্য বলে দিচ্ছি যাতে আপনারা খুব ইজিলি এটা ধরতে পারেন। আগামীকাল হয়তো মার্কেটটা নরমালি কি হয় সকালবেলায় বাড়ে। তারপরে আস্তে, আস্তে কমে। কমার সময় প্রাইসটাও কিছুটা কমে। সো আল্টিমেটলি যখন দেখবেন ১৩.৫০ বা ১৩.৬০ এর দিকে অলরেডি চলে আসছে, এটা নিতে পারেন। নেওয়ার পরে খুব ইজিলি এটা তাড়াতাড়ি দেখবেন যে আবার বেড়ে যাবে। প্রাইসটা বেড়ে ৳১৮.২০ র মতো চলে যাবে। সো এটা হচ্ছে একটা সুইং ট্রেডিং বা হচ্ছে সুইং ট্রেডিংই বলবো এটা। সুইং ট্রেডিং এর খুব উৎকৃষ্ট উদাহরণ হবে ইনশাআল্লাহ দেখা যাক। আপনারা চেক করে দেখতে পারেন পরবর্তীতে কি হয়। যদি সব ঠিক থাকে তাহলে হয়তো এখান থেকে ব্রেকআউটটা করে উপরের দিকে যাবে। আর মার্কেট যদি ভালো না থাকে তাহলে দেখা যাবে যে এই সুইংটা দিতে পারবে না। সে আবার অল্প একটু উপরে গিয়েই নিচে পড়ে যাবে। সো যদি এরকম হয় প্রাইস অ্যাকশন দেখে আপনারা ডিসিশন নিবেন যে এটাকে আসলে ৳১৮.২০ পর্যন্ত ধরে রাখবেন না হচ্ছে আ ৳১৫ র মধ্যেই আসলে ছেড়ে দিবেন। সো এই সবগুলোই সে হচ্ছে খুব সুন্দরভাবে প্রাইস অ্যাকশন এর মাধ্যমে বুঝিয়ে দিবে। এই জিনিসটা একটু বুঝা জরুরি, জানা জরুরি। আচ্ছা, এরপরে আমরা যেই জিনিসটার কথা বলব সেটা হচ্ছে বটম হান্টিং যদি বলি, কয়েকটা জিনিস দেখালাম আমি আপনাদেরকে। একটা ব্রেকআউট দেখালাম ইস্টার্ন লুব্রিক্যান্টের, গোল্ডেন সোনের জন্য দেখালাম হচ্ছে সুইং ট্রেডিং, সাপোর্টের মধ্যে এন্ট্রি নেওয়া। আর আরেকটা হচ্ছে বটম হান্ট করা। ইউসিবি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এটা ৳৮.৮০ তে আসছে এবং এইটাতে আপনারা যদি ভালোভাবে চেক করে দেখেন তাহলে দেখবেন যে খুব
বড় একটা সাপোর্ট রয়েছে এটার ৳৮.৬০। গতকালকে বা আজকে ২ দিনই এই জায়গা থেকে ঘুরে এসেছে এবং যেই ক্যান্ডেলটা করেছে খুবই নাইস একটা ক্যান্ডেল করেছে তার ডাউন ট্রেন্ডের লাস্টের দিকে। যদিও যদিও দেখা যাচ্ছে যে ভলিউম নাই কিন্তু তারপরেও বট মানে যদি প্রাইস অ্যাকশনগুলো খুঁজে দেখেন তাহলে খুব ইজিলি দেখতে পারবেন যে এই জায়গাগুলা থেকে ৳৮.৬০ র জায়গাগুলা থেকে ২০২৫ সালে জানুয়ারিতে সে হচ্ছে বাউন্স ব্যাক করে প্রায় হচ্ছে আ এইখান থেকে বাউন্স ব্যাক করে প্রায় আ ৫০% এর মতো বৃদ্ধি পেয়েছিল। তবে বর্তমানে যেই প্রাইস অ্যাকশনটা আছে, যেই প্রাইস অ্যাকশনটা ডাউনওয়ার্ড সেন্টিমেন্টের যে প্রাইস অ্যাকশনটা আছে, এইটা হয়তো এতটা না বাড়লেও এই ৫০% না বাড়লেও আপনারা স্বল্প মেয়াদে হয়তো বা ১০ থেকে ১৫% এর মতো একটা খুব ইজিলি গ্যাপ পাবেন। যদি সব ঠিক থাকে, মার্কেট সেন্টিমেন্ট যদি ভালো থাকে, ইনডেক্স যদি ভালো থাকে তাহলে হয়তো এটা আরো উপরেও যাইতে পারে। এটা সময় বলে দিবে। দেখেন প্রত্যেকটা বারই যখন সে হচ্ছে ৳৮.৬০ র দিকে আসছিল, সে কিন্তু অনেক উপরে গেছে। এই ২০২৪ সালের দিকেও সেম কাহিনী। তারপরে হচ্ছে ২০২০ সালের মার্চের দিকেও কিন্তু সেম কাহিনী। এই ৳৮.৬০ তে এসেই সে হচ্ছে উপরের দিকে চলে গিয়েছিল। সো এখনো এই জিনিসটা হতে পারে। সো এটা যদি হয় তাহলে আপনারা এটা বটম হান্ট করতে পারেন। খুব ইজিলি আপনারা এটা বটম হান্টিং এর জন্য রাখতে পারেন। আর এটার জন্য যদি আপনাদের স্টপ লস নিতে হয় তাহলে বলব যে ৳৮.১০ তে আসলেই এটাতে স্টপ লস নিয়ে নিতে হবে আপনার ৳৮.২০ র নিচে গেলে অ্যাকচুয়ালি। তো ফ্র্যাকশন তো আর হয় না। ৳৮.১০ আসলে এটা হয়তো স্টপ লস নিয়ে এটা থেকে বের হয়ে যেতে পারেন আপনারা। সো এইটা আ আ খুবই খুব সুন্দর একটা বটম পজিশনে আছে। জাস্ট আপনাদের জন্য দিয়ে রাখলাম। আপনারা দেখতে পারেন। তবে এইসব কোনো কিছুই হচ্ছে আপনাদের জন্য কোনো বাই সেল সাজেশন না। আপনারা নিজেরা নিজেদের মতো ডিসিশন নিবেন নিজেদের বিচার বুদ্ধি দিয়ে। যারা এতক্ষণ দেখলেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দোয়া রাখবেন আমার জন্য।